ওয়াইটি স্টুডিওর মধ্যে এক্সপেরিয়েন্সিং ইস্যু নামে একটি নতুন প্রবলেম দেখা দিয়েছে। এই প্রবলেমটির ফলে সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আপনিও যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হয়তো আপনাকেও এই প্রবলেমটি ফেস করতে হচ্ছে। তাই এই ভিডিওতে আমি এই প্রবলেমটির সম্পর্কে ডিটেইলি আলোচনা করব। কবেই বা এই প্রবলেমটি ঠিক হবে, কি করলে ঠিক হবে, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করছি। আশা করছি এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এটা আমার আর একটা চ্যানেল, এই চ্যানেলটিকে ওপেন করার পর নিচে অ্যানালিটিক্স এটার মধ্যে চলে আসছি। অ্যানালিটিক্সের উপর টাচ করার পর একটু নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা রিয়েল টাইম ভিউজ এটার উপর টাচ করতে হবে। তো এটার উপর আমি টাচ করছি। রিয়েল টাইম ভিউজ এটার উপর টাচ করার সঙ্গে সঙ্গেই আপনারা লাস্ট 48 ঘন্টায় কতগুলি ভিউজ পেয়েছেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন, এবং তার পাশেই 60 মিনিটে আপনি কতগুলি ভিউজ পেয়েছেন সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং এই ভিউজের নিচেই একটি নোটিফিকেশনের মাধ্যমে একটি রিপোর্টকে শো করানো হয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। উই আর এক্সপিরিয়েন্সিং ইস্যু উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডেটা। দিস মে কজ ইনঅ্যাকুরেট ভিউজ কাউন্ট অ্যান্ড রিপোর্ট অফ ভিডিও পারফরমেন্স। উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু। অর্থাৎ ইউটিউব এই বিষয়টিকে কি বলতে চাইছেন সেটাই আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। তো এখান থেকে আমি এই পেজটিকে একটা স্ক্রিনশট মেরে নিচ্ছি। পেজটিকে স্ক্রিনশট মেরে নেওয়ার পর আমি আমার মোবাইল থেকে গুগল ট্রান্সলেট অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ট্রান্সলেট অ্যাপটিকে ওপেন করার পর সেই স্ক্রিনশটটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউব কি বলতে চাইছেন। আমরা রিয়েল টাইম ডেটার জন্য সিস্টেমের সাথে সমস্যার সম্মুখীন হচ্ছি। এর ফলে ভিডিও পারফরমেন্সের ভুল ভিউ সংখ্যা এবং রিপোর্ট হতে পারে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। অর্থাৎ ইউটিউব স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে নতুন প্রবলেমটা সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফেস করতে হচ্ছে সেই বিষয়টিকে নিয়ে ইউটিউব অলরেডি কিন্তু কাজ করছে। আপাতত চ্যানেলের মধ্যে যেসব ডেটাগুলিকে দেখানো হচ্ছে সেই সব ডেটাগুলি কিন্তু সঠিক নাও হতে পারে। এটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু ইউটিউব উল্লেখ করেছেন। যেমন হচ্ছে রিয়েল টাইম ভিউসের মধ্যে যে ভিউসটি আপাতত দেখানো হচ্ছে সেই ভিউসটি কিন্তু সঠিক নাও হতে পারে। এটা ইউটিউবের কিছু সিস্টেমের জন্যই কিন্তু এই প্রবলেমটা সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফেস করতে হচ্ছে। এই ঘটনাটি যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনাকে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটিকে একবার ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নিচ্ছি। গুগল প্লে স্টোরটিকে ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে একবার আপডেট করে ফেলুন, এবং আপডেট করার পর যদি এই সমস্যাটি এখনও সমাধান না হয় তাহলে আপনাকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর নিচে আপনার চ্যানেলের লোগোটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে একটু নিচের দিকে আসার পর হেল্প অ্যান্ড ফিডব্যাক এটার উপর আপনাকে টাচ করতে হবে। কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখান থেকে আপনাদেরকে সেন্ড ফিডব্যাক এটার উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে গেট স্টার্টেড এটার উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে সেই প্রবলেমটিকে টাইপ করার পর সেন্ড করে দিন। আর তাহলেই দেখবেন ইউটিউব এই সমস্যাটির ওপর খুব তাড়াতাড়ি সমাধান নিয়ে চলে আসবেন। তবে এই বিষয়টিকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই, যেহেতু ইউটিউব আগে থেকেই স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। তো এই ছিল ওয়াইটি স্টুডিওর মধ্যে নতুন প্রবলেম। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।